আমি কিভাবে ঝরঝরে করে বাসমতি চাউলের পোলা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইনকেপিতে। পোলাও বানানোর জন্য আমি একটা বড় সাইজের কড়াই নিয়ে নিছি, যাতে নাড়াচাড়া করতে খুব ভালো হয়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি ঘিউ, সাথে আমি বাদাম আর আলমন্ডগুলো একসাথে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে, এবার দেখুন নামিয়ে নিচ্ছি। এই কড়াইতেই আমি দিয়ে দিছি কিছুটা পরিমাণের সাদা তেল। আপনারা কিন্তু শুধু শুধু ঘিউ দিয়ে পোলাওটা রান্না করতে পারবেন। এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা বানানোর জন্য দিয়ে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো মুসমুসে করে লাল করে ভেজে তুলে নিব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি খুব সুন্দর করে তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণের তেল দিয়ে দিছি আমি কয় টুকরা দারচিনি। দারচিনি দিলে পোলাওটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিছি ফেটানো সাদা এলাচ, দিয়ে দিছি কালো এলাচ, কয়টা লবঙ্গ, দিয়ে দিছি 2টা কাঁচা তেজপাতা, সাথে আমি দিয়ে দিছি 1 চামচ গোটা জিরা। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি পরে আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ। যতখানি লবণ লাগবে একসঙ্গে কিন্তু আমি দিয়ে দিছি। এবার পোলাওটা কালার হওয়ার জন্য আমি আগে থেকে হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। এবার চাউলটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানো চাউলটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিছি। এখানে আমি 1 কিলো পরিমাণের বাসমতি চাউল নিয়ে নিচ্ছি। এবার খুব সুন্দর করে চাউলগুলো ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত চাউলটা ভাজা যাবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে, কারণ এই চাউলটা যতই ভাজা যাবে পোলাওটা কিন্তু ততই ঝরঝরা হবে, ভাঙার কোনো চান্স থাকবে না। অনেকে রান্না করে পোলার চাউল কিন্তু ভেঙে যায়। এভাবে যদি আপনি অনেকক্ষণ সময় ধরে চাউলটা ভাজা ভাজা করে নিতে পারেন, পোলাও কিন্তু ভাঙবে না। এবার এখানে আমি গরম জল দিয়ে দিছি, উষ্ণ গরম জল, এজন্য জলটা আমি একটুখানি কম করে দিয়ে দিছি। এবার এর উপরে আমি দিয়ে দিছি কয়টা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিছি ভেজে রাখা বাদামগুলো। দিয়ে আমি খুব হাই ফ্লেমে জাল করে নিব কিছুক্ষণের জন্যে। যতক্ষণটা জলটা শুকিয়ে না যায় চুলার আঁচটা কিন্তু আমার হাইয়ে থাকবে। এবার দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার জলটা কিছুটা পরিমাণে শুকিয়ে গেছে, তলে অল্প একটুখানি জল আছে। এই পোলাওটা কিন্তু রান্নার সময় প্রথমে জালটা হাই দিতে হবে, পরে কিন্তু চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিছি খাঁটি ঘাওয়া ঘিউটা আমি এভাবে পরে দেই, তাতে পোলাওটা খেতে খুব ভালো লাগে। এবার ঘিউ দিয়ে আমি একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে এবার উপরে আমি একটা সুন্দর গামলার মতো দিয়ে খুব চাপা দিয়ে ঢেকে রেখে দেব। অনেকক্ষণ সময় যাবত এইভাবে আমি ঢেকে রেখে দিয়েছি, প্রায় আধ ঘন্টা পরে আমি দেখুন ঢাকনাটা খুলে দেখছি তলে কিন্তু একটু জল নাই। এভাবে খুব আছে অনেকক্ষণ সময় আমি চুলার উপরে আরও একটুখানি সময় রেখে দিব। দেখুন পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে আসছে। এবার এর উপরে আমি দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দিছি। পোলাওটা কিন্তু আমার একদম ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। এই পোলাওটা আপনারা চিকেন, মাটন সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন।